হঠাৎই প্রেতাত্মা দেখার মতো ঝাঁপিয়ে উঠলেন ঘুম ভেঙে। দেখেছেন ভয়ঙ্কর দুঃস্বপ্ন। বন্ধুত্বের বাড়ানো হাত গুটিয়ে নিয়েছে মিত্র ইরান এবং গলা জড়িয়ে ধরেছে ভারতের নতুন অভিশাপ হয়ে ওঠা বাংলাদেশকে। শুধু তাই নয়, বন্ধু আয়াতুল্লাহ আলী খামেনি বাংলাদেশকে দিয়েছে এমন সব ভয়ঙ্কর অস্ত্র যা দিয়ে এক ঝটকায় ভারতের সেভেন সিস্টার্স ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে মানচিত্র থেকে। মোদের এই স্বপ্ন একেবারেই দুঃস্বপ্ন বললে ভুল হবে, কারণ বিগত এক দশকে বাংলাদেশের কূটনৈতিক চাল এতটাই নিখুঁত আর ধূর্ত হয়ে উঠেছে যে ভারত তার এক একটা পদক্ষেপ ঠেকাতে হাঁপিয়ে উঠেছে। আর সেই কৌশলের চূড়ান্ত ধাক্কা এখন এসে পড়েছে ইরানের সঙ্গে বাংলাদেশের গোপন কিন্তু বিস্ফোরক অংশীদারিত্বে। বন্ধুত্বের নামে নয়, এবার খেলা হচ্ছে শক্তির নামে। আর এই খেলার সবচেয়ে ভয়াল অধ্যায়টা রচিত হচ্ছে প্রতিরক্ষা খাতে, যেখানে গোপনে তৈরি হচ্ছে এমন জোট যা ভারতের সামরিক ঘুমকে চিরতরে উড়িয়ে দিতে পারে ধ্বংসের ঘূর্ণিতে। কারণ সম্প্রতি ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী এক শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ হচ্ছে পূর্ব এশীয় বাজারে ইরানের প্রবেশদ্বার। এই বক্তব্যটি নিছক কোনো কূটনৈতিক সৌজন্য নয়, বরং এর ভেতরে লুকিয়ে রয়েছে একটি কৌশলগত সম্ভাবনার দিগন্ত, যেখানে বাংলাদেশে ইরানের জন্য যেমন হয়ে উঠতে পারে অর্থনৈতিক সেতুবন্ধ, তেমনি ইরান হয়ে উঠতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা ভবিষ্যতের অবিচ্ছেদ্য অংশ।